8 franchise squads of the Bengal Men's Pro T20 League 2025 just have been announced last night. But the question is now, is the Bengal Pro T20 League 2025 will be beneficial for the future of Bengal cricket? This is Kaushik Vishwas with the episode 3 of Cricket Talks without any fancy edits. আজকের ভিডিওটা আমি চেষ্টা করব পুরোটাই বাংলায় করার বিকজ ইট ইজ অল অ্যাবাউট বেঙ্গল প্রো টি20 লিগ। আর সকলেই জানি এই সিরিজটা আমি করে থাকি যেখানে কোনো রকম ফ্যান্সি এডিটস ছাড়া শুধুমাত্র ক্রিকেট নিয়ে কথাবার্তা হয়। যেহেতু বেঙ্গল প্রো টি20 লিগের বেশিরভাগ প্লেয়ারকেই আমি কাছ থেকে খেলতে দেখেছি এবং তাদের সম্বন্ধে অনেকটাই জানি, তাই আমার মনে হলো বেঙ্গল প্রো টি20 লিগের স্কোয়াড বেরোনোর পর এই ভিডিওটা করা অতি আবশ্যক। তাই হয়তো আপনারা সবাই দেখবেন যে আজকে কোনো স্ক্রিপ্ট নেই আমার কাছে। নর্মালি ভিডিও করার সময় সবার কাছে একটা স্ক্রিপ্ট থাকে যে আমরা কি বলতে চাইছি, কেন বলতে চাইছি আর কিভাবে বলতে চাইছি। বাট আজকের ভিডিওতে কোনো রকম স্ক্রিপ্ট ছাড়াই আমি কৌশিক আপনাদেরকে বেঙ্গল প্রো টি20 লিগ আদৌ বেঙ্গল ক্রিকেটের জন্য কতটা লাভদায়ক হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা করার মূল কারণ হলো আগের বারের মতো এবারও আমরা দেখতে পেলাম বেঙ্গলের কিছু নামখ্যাতা খেলোয়াড় যারা বেঙ্গলে খেলে বড় হয়েছে, যারা বাঙালি, যারা বাংলায় বড় হয়েছে, সেই সমস্ত ক্রিকেটাররা দল পেলেন না ড্রাফটে। এখন মুশকিল হচ্ছে তারা কিন্তু হেরে গেলেন না নিজের কোনো সতীর্থ বেঙ্গল খেলোয়াড়ের কাছে বা যে সমস্ত বেঙ্গল প্লেয়ার বাংলায় খেলে বড় হয়েছে তাদের কাছে। তারা হেরে গেলেন কাদের কাছে? তারা হেরে গেলেন কিছু প্লেয়ারের কাছে যারা কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে, কেউ পাঞ্জাব থেকে এসছে, কেউ মধ্যপ্রদেশ থেকে এসছে। এই প্যাটার্নটা বহুত বছর ধরে বেঙ্গল ক্রিকেটে চলছে, যেখানে আমরা দেখছি ফিউ আউটসাইডার্স আর কামিং ফ্রম আদার স্টেটস এবং বেঙ্গলে এসে সেখানে তারা নিজের নাম করছে এবং হয়তো কোনো রকমভাবে পারফরমেন্সের সাথে তারা পরবর্তীকালে ভারতীয় দলেও সুযোগ পাচ্ছে। এই প্যাটার্নটা গত কয়েক বছর ধরে বেঙ্গল ক্রিকেটে চলছে এবং সিএবি চেষ্টা করছে এই প্যাটার্নটাকে বন্ধ করার। আমরা কিছুদিন আগেও দেখেছি সিএবি অ্যানাউন্স করেছে যে গত 3 বছরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে প্লেয়ারকে সিএবিতে রেজিস্টার করতে একটা প্লেয়ারের, এবং তাদের বাবা মা বা অভিভাবকের ডিটেলসও সেখানে ম্যাচ করতে হবে বিফোর রেজিস্টারিং আ প্লেয়ার। কিন্তু দেখা যাচ্ছে আদৌ কি সেই জিনিস, সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি? বেঙ্গল প্রো টি20 লিগ 2025-এর ছেলেদের ড্রাফটে কিন্তু সেটার সংখ্যা একটু কমই দেখলাম। অনেক প্লেয়ারকে দেখলাম যারা সবাই জানে, ওপেন ডিসিশন, ওপেন সিক্রেট, তারা সবাই জানে যে তারা বাইরের ক্রিকেটার, তারা বাইরে থেকে এসে এখানে খেলে। এবং এমন হতো যে আমরা কোনো বাইরের আউটস্টেশন প্লেয়ারদের নিচ্ছি টু লেভেল আপ আওয়ার গেম, টু লেভেল আপ আওয়ার স্ট্যান্ডার্ড অফ দ্য লিগ, সেরকমও কিন্তু না। আমরা বাইরের স্টেটের লিগ খেলা কিছু বিলো অ্যাভারেজ ক্রিকেটারদেরকে নিচ্ছি যাদেরকে আমরা এখানকার বানাচ্ছি এবং এখানকার বানিয়ে তাদেরকে আমরা কাদের এগেনস্টে কম্পিট করেছি? আমাদের নিজেদের ঘরের ছেলেদের এগেনস্টে। আমি কয়েকটা নাম আপনাদেরকে জানাতে চাই যেগুলো আমার মনে হলো যে এই প্লেয়ারগুলো যারা বেঙ্গলে প্রত্যেক বছর পারফর্ম করছে, যারা বেঙ্গলে প্রত্যেক বছর ধরে খেলছে, ক্লাবে খেলছে, ডে অ্যান্ড ডে আউট হার্ডওয়ার্ক করছে একটাই উদ্দেশ্যে যে বেঙ্গল ক্রিকেটের জন্য খেলবো, তারা বেঙ্গল ক্রিকেটের নিজস্ব স্টেট টি20 লিগেই সুযোগ পাচ্ছে না। আমি এর আগেও কয়েকটি রিটেন কন্টেন্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই প্লেয়ারগুলো আমার মনে হয়েছিল যারা আগের বছর খেলেনি তারা এই বছর খেলতে পারে বা খেলা উচিত তাদের, কারণ সেখানে কিন্তু তাদের পারফরমেন্সই কথা বলছে। সেখানে তাদের সিএবি লিগে, সিএবি টি20 লিগে, সিএবি ওয়ানডে লিগে তাদের পারফরমেন্সই কিন্তু কথা বলছে যে এই প্লেয়ারগুলো সিলেক্টেড হওয়া উচিত। আর আরও একবার মনে করে দিই, এই বছরের কিন্তু কোনো রকম ক্রাইটেরিয়া ছিল না যে আপনাকে সিএবি ফার্স্ট ডিভিশন লিগের গ্রুপ এতেই খেলতে হবে বা গ্রুপ বিতে খেলতে হবে বা যে কোনো সিএবি রেজিস্টার্ড প্লেয়ার, অল ওয়ার ওপেন ফর সিলেকশন ইন দিস ড্রাফট। সেখানে দাঁড়িয়ে আমি কয়েকটা নাম বলতে চাইছি যে নামগুলো আমার মনে হয়েছে এই বছর বেঙ্গল মেন্স প্রো টি20 লিগে বাঙালি ছেলে, বাংলার ঘরের ছেলে যারা মিস আউট হয়েছেন এবছর, আর সেই আমার মনে হয়েছে নিজের যে তাদের হয়তো এবছর ড্রাফটে থাকা উচিত ছিল। যদিও তারা থাকতো না, এমনও হয়েছে যে তারা হয়তো কম্পিটিশন হেরে গেছে কোনো ফেলো বেঙ্গল ক্রিকেটারের কাছে বা আরও বেটার বেঙ্গল ক্রিকেটার আমাদের কাছে রয়েছে তাদের থেকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখতে পেলাম? সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম তারা কম্পিটিশন হেরে গেল বাইরের কিছু বিলো অ্যাভারেজ ক্রিকেটার যারা অন্য স্টেট লিগ অলরেডি খেলে ফেলেছে বা খেলেছে তাদের কাছে। আরও একবার জানিয়ে রাখি, এই সমস্ত প্লেয়ারের সাথে আমার কোনো রকম পার্সোনাল সম্পর্ক নেই এবং আমি তাদের কোনো রকমভাবে পিয়ারও নই, স্পোর্টস পয়েন্টও তাদের কোনো রকম পিয়ার নয়। জাস্ট অ্যাজ এ বেঙ্গল ফেলো বেঙ্গল ফ্যান আমি বলতে পারেন যে বেঙ্গল ক্রিকেটের ফ্যান হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের প্লেয়ারগুলো যদি বেঙ্গল ক্রিকেটে না খেলে, যদি আমরা তাদেরকে বেঙ্গল ক্রিকেটের উপরে না দেখি, কারণ অলরেডি আমরা জানি বেঙ্গল প্রো টি20 লিগের মতো লিগই কিন্তু প্লেয়ারদেরকে সুযোগ দিতে পারে লাইমলাইটে আসার, প্লেয়ারদেরকে সুযোগ দিতে পারে আইপিএলের মতো জায়গায় যাওয়ার। আর হয়তো পরবর্তীকালে আমরা যেমন অভিষেক পোরেলকে দেখতে পাচ্ছি সমস্ত আইপিএলের ম্যাচ খেলছে, সেরকমই হয়তো আমরা কোনো ফিউচার সুপারস্টার আমরা বেঙ্গল থেকে পেতে পারি, যেমন আমরা টিএনপিএল থেকে দেখছি বা অন্য বিভিন্ন
স্টেট টি20 লিগ থেকে আমরা দেখতে পাচ্ছি। সো দিস ইজ মাই সোল গোল কি এখানে যাতে বেঙ্গল ক্রিকেটের জন্য আমি বলতে পারি, বেঙ্গল প্লেয়ারদের জন্য আমি বলতে পারি। কয়েকটা নাম আমি আপনাদেরকে দিতে চাই যে নামগুলো আমার মনে হয়েছে যে এবছর মিস আউট হয়েছে। কিছু নাম তো আগের বছরও মিস আউট হয়েছিল, কেন মিস আউট হচ্ছে আমি জানি না। যে ধরনের অ্যাসিস্ট্যান্ট কোচেস বা কোচেসরা আছে ফ্র্যাঞ্চাইজিসের সাথে, হয়তো ওনার্সরা প্লেয়ারদেরকে চেনে না, বাট দে নো দেম ভেরি ওয়েল। ওয়াই দিস কাইন্ড অফ প্লেয়ার্স আর গেটিং মিসড আউট, আই ডু নট নো। ফার্স্ট নেম দীপাঞ্জন মুখার্জি। অনেকেই হয়তো নিউজ পেপার পড়ে থাকেন, আমরা মেন স্ট্রিম মিডিয়া নই, তাও আমাদের কাজ এগুলো বলা আপনাদের। অনেকেই মেন স্ট্রিম মিডিয়াতে পড়ে থাকতে পারেন। কিছু বছর আগেই 6 বলে 6টা 6 মেরে নিউজ পেপারের শিরোনামে এসেছিল দীপাঞ্জন মুখার্জি, উত্তর 24 পরগনার ছেলে, হার্ড হিটার। হোয়াইট বলে যদি বেঙ্গলের কোনো ভালো হার্ড হিটার, ফিনিশার, মিডল অর্ডার এবং অলরাউন্ডার, মিডিয়াম পেস বলও করে থাকেন, ইস্টার্ন ডিল দলের হয়ে খেলেন, NSI দলের হয়ে খেলেন, সেই প্লেয়ারটি গত বছরে মিস আউট হয়েছিল, এবছরে মিস আউট হয়েছিল, কারণ অজানা। আরেকটা নাম সাত্তকী দত্ত। ইস্ট বেঙ্গলের গত 2 বছর ধরে খেলছেন, রঞ্জি ট্রফি প্রবাবিলসেও ছিলেন, নকআউটসে 100, ইস্ট বেঙ্গলের মোহনবাগানের এগেনস্টে ডার্বিতে 100, ভুড়ি রান, গত বছরের ইস্ট বেঙ্গল ক্রিকেটার অফ দ্য ইয়ার। নো চান্স ইন বেঙ্গল প্রো টি20 লিগ। মেক শিওর, আমি আপনাদেরকে আবার রিমাইন্ড করছি, আমি কিন্তু বলছি না IPL নিয়ে, আমি কিন্তু বলছি না কোনো বড় লিগ নিয়ে। ইট ইজ বেঙ্গলস ওন টি20 লিগ। সেখানে যে ছেলেটা গত বছর ইস্ট বেঙ্গল ক্রিকেটার অফ দ্য ইয়ার, ভুড়ি রান করেছে, ওয়ান অফ দ্য হাইস্ট রান গেটার্স অফ বেঙ্গল, সেখানে দাঁড়িয়ে এবছর নকআউটসে 100, এবছর ডার্বিতে 100, ইস্ট বেঙ্গল ফাইনাল খেলছে, স্টিল দিস গাই ডিড নট গেট পিকড ইন দ্য ড্রাফট। ভেরি শকিং। অখিলেশ যাদব এবছর 17 ম্যাচে 43 উইকেট, অল কম্পিটিশন মিলে। আর কিছু বলার নেই, প্রত্যেক বছর 50-এর উপর উইকেট নেয়। এর নামও কিন্তু আমি রেখেছিলাম, যার আমার মনে হয়েছে যে আগের বছর খেলেনি, কিন্তু এবছর নিশ্চয়ই পিকড হওয়া উচিত। তার মধ্যে একজন অখিলেশ যাদব, লেফট আর্ম স্পিনার, আগে বেঙ্গলের আগে আন্ডার-19 খেলেছেন, পুরো বেঙ্গল জুড়ে টি20 লিগ খেলে থাকেন, পুরো বেঙ্গল জুড়ে টি20 টুর্নামেন্ট খেলে থাকেন, ওয়ান অফ দ্য হোয়াইট বল স্পেশালিস্ট যদি আপনি বলে থাকেন। অখিলেশ যাদব 43 উইকেট 17 ম্যাচে, মিসড আউট অন ড্রাফট এগেইন দিস সিজন। আরেকটা নাম, আরেকটা লেফট আর্ম স্পিনার অঙ্কিত মিশ্রা, 63 উইকেটস দিস সিজন। 2024-25 কারেন্ট সিজনে 63টা উইকেট, 63। হোয়াট এলস আ প্লেয়ার ক্যান ডু? একটা লেফট আর্ম স্পিনার যে 63টা উইকেট নিচ্ছে, রঞ্জি ট্রফি খেলেছে বেঙ্গলের হয়ে, হি ইজ নট ইভেন গেটিং পিকড ফর বেঙ্গলস ওন টি20 লিগ and they are not getting replaced by any Bengal player. আমার যদি মনে হতো যে না অঙ্কিত মিশ্রাকে অখিলেশ যাদব রিপ্লেস করেছে বা অখিলেশ যাদবকে অঙ্কিত মিশ্রা রিপ্লেস করেছে, হতে পারতো, বাট বেঙ্গলস টু ওয়ান অফ দ্য বেস্ট লেফট আর্ম স্পিনার্স আর নট গেটিং পিকড অ্যামং 8 টিমস। এখানে কিন্তু এমন না যে 3টে বা 4টে টিম হয়েছে আমাদের স্টেটে, আমাদের টি20 লিগে 8টা টিমের মধ্যে যে ছেলেটা 63 উইকেট নিয়েছে, যে ছেলেটা 43টা উইকেট নিয়েছে অ্যাজ আ লেফট আর্ম স্পিনার, অলরেডি আপনারা স্পট দেখলে দেখতে পাবেন প্রত্যেক টিমেই কিন্তু টি20 লিগে আমরা অন্তত দেখি যে 2টো করে লেফট আর্ম স্পিনার কিন্তু প্রত্যেক স্কোয়াডে থাকে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেটা 63টা উইকেট নিয়েছে সে চান্সই পায়নি, যে ছেলেটা 43 উইকেট নিয়েছে 17 ম্যাচে সেও কোনো রকম চান্স পায়নি। তার মানে এটাই যে কোনো বাঙালি ক্রিকেটার কিন্তু কোনো বাঙালি ক্রিকেটারকে রিপ্লেস করেনি, অবভিয়াসলি দে হ্যাভ বিন রিপ্লেসড বাই সাম আদার আউটস্টেশন প্লেয়ার্স। আরও একটা নাম বলতে চাই, শুভঙ্কর বল, লিটারেলি মোহনবাগানের জন্য একা লড়েছিল কলকাতা ডার্বিতে, ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার ব্যাটার্স অফ বেঙ্গল, প্লেড ফর বেঙ্গল। সেই ছেলেটাও কিন্তু এবছর কোনো রকমভাবে সুযোগ পায়নি ড্রাফটে। বাঙালি ছেলে, বাংলার হয়ে খেলেছে আগে, 1923 সব রকম ক্রিকেট খেলেছে, ওয়ান অফ দ্য বেস্ট স্পিন বল অ্যাটাকার্স আমি যদি বলতে পারি, যে দুর্দান্ত স্পিন বল খেলে। মোহনবাগানকে প্রায় ইস্ট বেঙ্গলের এগেনস্টে একা যেতে ছিল নকআউট, এই গরমের মধ্যে 100। one of the best performers for Mohanbagan this season along with Ankur Pal, Ranjot Singh Khaira and সুদীপ ঘরামি অ্যান্ড সৌরভ হালদার। এই ছেলেটাও কিন্তু এবছর কোনো সুযোগ পায়নি। এবার আসছে কিছু প্লেয়ার যারা হয়তো এই দীপাঞ্জন মুখার্জি, সাত্তকী দত্ত, অখিলেশ যাদব বা অঙ্কিত মিশ্রার এজ ব্র্যাকেটে পড়ে না। হয়তো এদের নাম আমি যখন বলবো তখন অনেকেই বলতে পারেন যে এরা হয়তো কাইন্ড অফ বুড়ো হয়ে গেছে, ঠিক আছে। এই নামগুলো আমি বলছি, কিন্তু তারা যে বুড়ো হয়নি তাদের পারফরমেন্সে সেটা বোঝা যায়। অ্যান্ড এজ হ্যাজ নাথিং টু ডু উইথ পারফরমেন্স ইন ক্রিকেট, স্পেশালি ইন টি20 ক্রিকেট। ইট হ্যাজ অলরেডি বিন প্রোভেন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কয়েকটা নাম আমি বলছি, জয়জিৎ বসু, অর্ণব নন্দী, রিতম পোরেল, এই 3টে নাম। জয়জিৎ বসু ভবানীপুরের হয়ে খেলেন, এমন নয় যে তিনি কোনো বি গ্রুপে লোয়ার টিমে খেলেন। জয়জিৎ বসু আগের বছর মালদার টিমে ছিলেন, এবছরও তিনি ভবানীপুরের হয়ে খেলছেন, ভবানীপুর লিগ ফাইনাল খেলছে, ভবানীপুর হোয়াইট বলেও ভালো পারফর্ম করছে। সো জয়জিৎ বসু ইজ ওয়ান অফ দ্য মেন প্লেয়ার্স অফ দ্যাট টিম।
সেই জয়জিৎ বসু কিন্তু এবছর কোনো সুযোগ পায়নি। অর্ণব নন্দী, যদি আপনি অফ স্পিনিং অলরাউন্ডারের কথা বলেন, বেঙ্গলের এই জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট এভার, যে ক্লাবে খেলেছেন ট্রফি দিয়েছেন, গত বছরও টিমে ছিলেন, এবছর টিমে নেই। রিতম পোরেল একা হাতে কালীঘাটকে নকআউটসে জিতিয়েছেন, এখনও লড়ছেন, কালীঘাটের হয়ে খেলছেন, টপ ফর্মে আছেন, লিগ বলুন, হোয়াইট বল বলুন, সব জায়গাতে পারফর্ম করছেন, বাট হি হ্যাজ নট বিন ড্রাফটেড ইয়েট। এবার আপনি বলতে পারেন এই তিনটে প্লেয়ার হয়তো ওভার 30, তারা কেন, তাদেরকে দেখে বেঙ্গলের কি লাভ আছে? বাট আমি আরেকজনের নাম বলছি যিনি ওভার 30, হি ইজ অলসো পারফর্মার, হি হ্যাজ গট পিকড। গীতিময় বসু গত 2-3 বছর ধরে, ইরেসপেক্টিভ অফ হিজ এজ, he has performed brilliantly. No one can deny how Gitimoy Bosu has performed over the last 2 or 3 years for whichever teams he has played in Kolkata. So তার মানে আমরা যখন গীতিময় বসুকে পিক করছি বা যে কোনো সিনিয়র ক্রিকেটারকে যখন আমরা পিক করছি, উই আর পিকিং হিম ফর হিজ পারফরমেন্সেস, রাইট? সো এখানে এজের কোনো ব্যাপারই নেই। গত বছর যদি আমরা জয়জিৎ বসুকে পিক করতে পারি, গত বছর যদি আমরা অর্ণব নন্দীকে পিক করতে পারি, তার মানে এজ হ্যাজ নাথিং টু ডু উইথ পারফরমেন্স। ওকে, সো সেখানে দাঁড়িয়ে এই তিনটে প্লেয়ারও কিন্তু আসেনি। এরকম বেঙ্গল ক্রিকেটে আপনি যদি কিছু করার নেই, আপনি ক্রিকেরোজে যাবেন, স্টেট অ্যাসোসিয়েশনে যাবেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে ক্লিক করবেন আর টপ লিডার বোর্ড দেখবেন, সেখানে সেই প্লেয়ারগুলো আছে কিনা সেগুলো জাস্ট ফলো আপ করবেন। আমি এই কথাগুলো কোনো হাওয়াতে বলছি কিনা, এই স্ট্যাটগুলো আমি কোনো মিথ্যে বানিয়ে বলছি কিনা, এগুলো আপনারা প্রমাণ করে দেখতে পারেন। জাস্ট সিম্পলি গো টু crickheroes.com বা তাদের অ্যাপ ডাউনলোড করুন এবং সেখানে গিয়ে আপনি স্ট্যাট দেখতে পারবেন। ইভেন আপনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ওয়েবসাইটে গিয়েও স্ট্যাটস দেখতে পারেন। এই যে 8-9টা প্লেয়ারের নাম বললাম, এছাড়াও কিন্তু বেঙ্গলে অনেক আরও হোমগ্রোন প্লেয়ার্স আছে, দে কুড হ্যাভ বিন পিকড। দে প্লেয়ার্স ফ্রম ইউনিভার্সিটি লেভেল, প্লেয়ার্স হু আর ডুইং ওয়েল ইন ডিস্ট্রিক্ট লেভেল। কারণ আমরা জানি সিএবি বরাবর গত 4-5 বছর 6 বছর ধরে বারবার বলেছে যে আমরা ডিস্ট্রিক্টে যাব, আমরা ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার তুলবো, যারা ডিস্ট্রিক্টে ভালো খেলছে তাদেরকেও সুযোগ দেওয়ার চেষ্টা করব। ইভেন ফিউ প্লেয়ার্স হু হ্যাভ ডান ওয়েল ইন সেকেন্ড ডিভিশন, তারাও কিন্তু হোয়াইট বলে বেঙ্গলে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে থাকে, বিভিন্ন জায়গায় বেঙ্গলের বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে। সেই সমস্ত হোয়াইট বল স্পেশালিস্টরাও কিন্তু জায়গা পায়নি। ঠিক আছে, আমি বুঝতে পারলাম সেকেন্ড ডিভিশন ওরা হয়তো চাইছে যে ফার্স্ট ডিভিশন লেভেলের প্লেয়ার, প্রুভেন প্লেয়ার্স। সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্টের কিছু প্লেয়ারও যারা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলে, যারা ফার্স্ট ডিভিশনে দাপিয়ে খেলে, তারাও কিন্তু সুযোগ পায়নি। এবার আমি আপনাদেরকে কয়েকটা প্লেয়ার্সদের নাম বলবো, যাদের নাম আপনি শুনলে শুধু শকটি হবেন না, এটাও ভাববেন যে বেঙ্গল ক্রিকেটে কি চলছে। প্রথম নাম সন্দীপ তোমার আর দ্বিতীয় নাম সিদ্ধার্থ পাতিদার। আপনারা শুনলে হয়তো শকড হবেন, দুজনাই বেঙ্গল মেন্স প্রো টি20 লিগের জন্য এবছর দুটো টিমে ড্রাফটেড হয়েছেন। ইভেন সন্দীপ তোমার ওয়াজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু ওয়ার রিটেন্ড, ইফ আই এম নট রং। আর সিদ্ধার্থ পাতিদার এবছর স্রাচি রাড টাইগার্সে পিকড হয়েছেন। প্রথমে আসি সিদ্ধার্থ পাতিদারকে নিয়ে। শুনলে শকড হবেন যে এবছর স্রাচি রাড টাইগার্সে পিকড হয়েছেন, ড্রাফটে পিকড হয়েছেন। তিনি 2022 থেকে মধ্যপ্রদেশ টি20 লিগে খেলেন। He is MP player. He has played for MP in the past. He has played for MP under 23 teams as well. He has played for MP list cricket as well. কিছু না, simply search করুন সিদ্ধার্থ পাতিদার। আপনি ESPN ক্রিকইনফো বা সিদ্ধার্থ পাতিদার ক্রিকেটার, আপনি ESPN ক্রিকইনফোর একটা বায়ো পেয়ে যাবেন। এখানে আমার কোনো স্ট্যাট নেই। ESPN ক্রিকইনফোকে আমরা সবাই মানি যে they are one of the best with that. MP প্রো টি20 লিগে খেলেছেন তিনি, 2022 থেকে খেলছেন তিনি। গত বছর আমি একটু স্ট্যাট দেখে বলছি, গত বছরও 6টা ম্যাচ খেলেছেন ভোপাল টিমের হয়ে, ভোপাল ফ্র্যাঞ্চাইজির হয়ে। এবং এই বছর 2025-এ 3 সপ্তাহ আগের একটা পোস্ট আপনারা ইনস্টাগ্রাম খুললে দেখতে পারবেন, এমপি টি20 লিগে। সেখানে আপনি দেখতে পারবেন সারাংশ জৈন যে টিমটায় আছেন, যে টিমটার ক্যাপ্টেন জবলপুর রয়্যাল লায়ন্স, সেই টিমটার ক্যাপ্টেন সারাংশ জৈন, তার টিমে রয়েছে সিদ্ধার্থ পাতিদার। এবার আপনারাই বলুন, একটা প্লেয়ার যে এমপি টি20 লিগেও আছে, তাকে বেঙ্গলে বলা হচ্ছে হি ইজ ফ্রম বেঙ্গল, সে বেঙ্গলে খেলে, সে বেঙ্গলের ছেলে, সে বেঙ্গলের, তাকে আমরা আরও একটা আমাদের টি20 লিগে সুযোগ দিচ্ছি, যে কিনা অলরেডি 3 সপ্তাহ আগে পিকড হয়েছে। এটা কিন্তু আমি কোনো বানিয়ে বলছি না, আপনাদের জন্য চাইলে আমি সেই ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশটও দিতে পারি। সেই টিমে সারাংশ জেনের টিমে সিদ্ধার্থ পাতিদার আছে, সে পিকড হচ্ছে বেঙ্গল মেন্স প্রো টি20 লিগের জন্য। এখানে দুটো প্রশ্ন, যারা পিক করছেন বা যারা নিচ্ছেন, যে সমস্ত কোচেসরা বা যারা রেজিস্টার করছেন এই প্লেয়ারগুলোকে, আপনারা কি একটু রিসার্চ করছেন না? একটা গুগল সার্চ, একটা সিম্পল গুগল সার্চ অ্যাবাউট দিস প্লেয়ার আপনাদেরকে সমস্ত ডিটেলস দিতে পারে। আপনারা করছেন না, আমরা করছি। আমরা সিম্পল একটা গুগল সার্চ করে দেখতে পাচ্ছি, আপনারা চাইলেও পারবেন। তাহলে এই প্লেয়ারটা কি করে দুটো টি20 লিগে সুযোগ পাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি সে বাংলার নাকি সে এমপির?
ক্রিকইনফো বলছে সে এমপি, এখানে আমার কিছু বলার নেই। 2 নম্বর আসছে সন্দীপ তোমার। ইফ আই এম নট রং হি ওয়াজ ওয়ান অফ দ্য রিটেন্ড প্লেয়ার্স ফর দিস সিজন। আগের বছরও খেলেছেন, বেঙ্গলে ক্লাবের হয়ে খেলে থাকেন। আপনাদেরকে আরও একটা ইনস্টাগ্রাম স্ট্যাটস বা ইনস্টাগ্রাম পোস্ট আমি আপনাদেরকে দেখাতে পারি, যেখানে ইউপি টি20 লিগ সন্দীপ তোমারকে ট্যাগ করে লিখছে সন্দীপ তোমার ইউপি টি20 লিগে খেলছে। তাহলে এই প্লেয়ারগুলো যারা ইউপি টি20 লিগে খেলছে, আবার বেঙ্গল প্রো টি20 লিগেও খেলছে, আপনারাও সন্দীপ তোমারের গিয়ে ESPN ক্রিকইনফোতে আপনারা স্ট্যাট চেক করতে পারেন, বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে স্ট্যাট চেক করতে পারেন, আপনারা দেখবেন সেখানে সে ইউপির প্লেয়ার। তাহলে হাউ দিস প্লেয়ার্স ওয়ার অলরেডি ফ্রম আদার স্টেটস, our state associations or other leagues or franchises are telling that these guys from Bengal. দুটো জিনিস তো মিলছে না। সন্দীপ তোমার যদি ইউপি টি20 লিগে খেলে থাকে, হাউ হি ইজ বিন এলিজিবল ফর বেঙ্গল মেন্স প্রো টি20 লিগ? এমন নয় হি ইজ সামওয়ান লাইক নীতিশ রানা অর ভুবনেশ্বর কুমার অর সামওয়ান এনিওয়ান হু হ্যাজ প্লেড ফর ইন্ডিয়া, যে আমরা তাকে নিয়ে আসছি, তাকে সুযোগ দিচ্ছি, বা তাকে করছি আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য বা আমাদের লিগের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য। হাউ ইজ দিস পসিবল? দুটো নাম আপনাদেরকে বললাম, আপনারাও চাইলে গুগল সার্চ করে দেখতে পারেন, আপনারাও স্ট্যাট চেক করে দেখতে পারেন, নিউজ ইজ অল ওভার দ্য ইন্টারনেট, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। এরকম আরও অনেক নাম আছে যারা হয়তো অন্য স্টেট লিগ খেলেনি, কিন্তু তারা, আমরা ওপেন সিক্রেট জানি, দে আর ফ্রম আদার স্টেটস, দে আর ক্লিয়ারলি ফ্রম আদার স্টেটস। তারা কি করে খেলছে এখানে, তারা কাদের এগেনস্টে খেলছে? বিকজ দে আর কম্পিটিং এগেনস্ট আওয়ার ওন হোমগ্রোন বেঙ্গল বয়েজ। আমি কিন্তু এখানে আরও একবার ক্লিয়ার করে দেবো, আমি কিন্তু এখানে বাঙালি বা নন বাঙালির কথা বলছি না। আই এম ক্লিয়ারলি টকিং অ্যাবাউট প্লেয়ার্স হু আর বর্ন হেয়ার, হু হ্যাভ বিন প্লেয়িং হেয়ার সিন্স দেয়ার চাইল্ডহুড। আপনারা অনেকে বলতে পারেন তাহলে তো অভিমন্যু ঈশ্বরনও এখানকার নয়। অভিমন্যু ঈশ্বরন হ্যাজ বিন প্লেয়িং হিজ অল লাইফ হেয়ার ইন বেঙ্গল। আন্ডার 13 থেকে অভিমন্যু ঈশ্বরন এখানে খেলেছে। তো এই ধরনের যে সমস্ত প্লেয়াররা বেঙ্গলে সারা জীবন খেললো, বেঙ্গলে থাকলো, সেই সমস্ত প্লেয়াররা হেরে যাচ্ছে এই ধরনের বাইরের প্লেয়াররা, যারা বিভিন্ন রকম কনস্পিরেসি, আমি জানি না কী ধরনের কনস্পিরেসি হচ্ছে, কী ধরনের ডিল হচ্ছে, কী ধরনের কথাবার্তা হচ্ছে, কী ধরনের রিসার্চ হচ্ছে এই প্লেয়ারদের উপর, যে তারা এসে এত ইজিলি এখানে এসে খেলছে। আমি আপনাদেরকে আরও কিছু নাম দিচ্ছি, দোজ উই অল নো আর নট ফ্রম বেঙ্গল, যারা বাইরের স্টেটের প্লেয়ার, যারা বাইরের স্টেট খেলেছে আগে, যারা বাইরের স্টেট থেকে এসছে, সেখানে বেঙ্গলে নিজেদের নাম করার চেষ্টা করছে, অ্যান্ড আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি আমাদের নিজেদের হোমগ্রোন প্লেয়ারদেরকে সরিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া। তারা কি খুব বড় প্লেয়ার? তারা কি ইন্ডিয়া খেলেছে? তারা কি IPL খেলেছে? দে আর দ্য বিগ নেমস অফ ইন্ডিয়ান ক্রিকেট? নাও, কিন্তু তারা কিন্তু বিলো অ্যাভারেজ প্লেয়ার, যারা এখানে এসে সুযোগ পাচ্ছে, যারা এখানে এসে সুযোগ কাজে লাগাচ্ছে এবং তারপরে উপর লেভেল খেলছে। এরকম সুযোগ যদি আমাদেরও এই হোমগ্রোন মুখার্জি, সাহা বা যে কোনো ছেলেরা যদি পায়, তারাও কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারে। আমি আপনাদেরকে কিছু নাম দিচ্ছি, আপনারা বেঙ্গল ক্রিকেটের সাথে যারা যুক্ত আছেন, যারা বেঙ্গল ক্রিকেট ফলো করেন, তারা এই নামগুলো কখনো শুনেছেন কিনা, বা ক্রিক হিরোজে গিয়ে এই নামগুলো আপনারা কোনো লিডার বোর্ডে দেখতে পাচ্ছেন কিনা, সেটা একটু আমাদেরকে জানাবেন। শেখ জানিসার আখতার নিসার, এই ছেলেটা সবাই বলছে বেঙ্গলের। ভি ভেঙ্কটরাজ, হরসিমার সিং পথিজা, বিরাজ কৃষ্ণা, ব্রিজেশ শর্মা, আরও নাম আছে, আরও নাম আমি আপনাদেরকে দিচ্ছি। হর্ষবর্ধন জাজোডিয়া, বিপিন চন্দ্রা, রোহিত। ভাবুন, বাংলার ক্রিকেটার বলা হচ্ছে, তার কোনো সারনেম নেই। এরকম আরও অনেক প্লেয়ার আছে, আখিল, রোহিত, এরকম অনেক প্লেয়ার আছে যাদের কোনো সারনেম নেই, যেটা নর্মালি বাংলার হলে হয় না নর্মালি। আরও অনেক নাম আছে, আরও অনেক এরকম অনেক নাম আছে যাদের নাম এখন বেঙ্গল ক্রিকেটের সাথে জড়িয়ে গেছে, কিন্তু তারা, আমরা সবাই জানি, দে আর নট ফ্রম বেঙ্গল। ইভেন I believe the coaches and the assistant coaches who are running this, who are associated with these franchise teams, obviously ওনাররা জানে না, কিন্তু তারা জানে যে এই সমস্ত প্লেয়াররা সবাই কিন্তু বাইরের। আর আনফর্চুনেটলি দে আর অল রেজিস্টার্ড ইন বেঙ্গল অ্যাড্রেস, উইথ বেঙ্গল অ্যাড্রেস। কী করে হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, আই ডু নট নো। আমার কাছে প্রমাণও নেই যে তারা ওখানকার কিনা বা ওই অ্যাড্রেসের কিনা। বাট ইফ উই গো ডিপ, ইফ উই আস্ক দেম, তোমাদের প্যারেন্টস কোথাকার, তোমরা কোথায় থাকো, বা তাদের যে কোনো পুরোনো ক্রিকেটের ফাইল যদি তোমরা খুলে দেখো, আর্কাইভস খুলে দেখো, ইউ উইল গেট টু নো দ্যাট দিস গাইজ আর নট ফ্রম বেঙ্গল। ওকে, আরও অনেক নাম আছে যারা চণ্ডীগড়, পাঞ্জাব, ইউপি এরকম জায়গা থেকে আসছে, বিহার এরকম জায়গা থেকে আসছে। দে আর গেটিং চান্সেস এগেনস্ট আওয়ার প্লেয়ার্স।
I have no issues with players coming from outside, coming from other states আর এখানে এসে নিজেদের নাম করছে। But why are we telling that these guys are from Bengal? আমরা তো মোহাম্মদ শামিকে কখনো বলিনি he is from Bengal. মোহাম্মদ শামি has always told that he is from UP and he was like adopted by Bengal. তো কেন আমরা এই ধরনের প্লেয়ারকে বাংলার বলছি, কেন এই প্লেয়ারগুলোকে আমরা বাংলার বলে বাংলার নিজস্ব টি-20 লিগে সুযোগ দিচ্ছি, যেখানে আমাদের ঘরের যারা লিডার বোর্ডের টপে আছে, আমি এমনও বলছি না আপনারা এভারেজ প্লেয়ার, বিলো অ্যাভারেজ প্লেয়ারদেরকে সুযোগ দিন, আপনারা কেন যারা লিডার বোর্ডে টপে আছে, দে আর স্কোরিং রানস, দে আর টেকিং উইকেটস, দে আর উইনিং ম্যাচেস সিঙ্গেল হ্যান্ডেডলি ফর দেয়ার টিমস, সেই প্লেয়ারগুলোকে কেন আপনারা সুযোগ দিচ্ছেন না? এটা আমি কোনো মিডিয়া হাউস থেকে বলছি না বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলছি না। দিস ইজ জাস্ট অ্যান অ্যাপিল ফ্রম আ বেঙ্গল ক্রিকেট ফ্যান, যে ছোটোবেলা থেকে বেঙ্গল ক্রিকেটকে দেখে এসছে, যে ছোটোবেলা থেকে মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা, অনুষ্ঠুপ মজুমদারকে দেখে এসছে, তাদের খবর নিউজ পেপারে পড়েছে, দেখে বেঙ্গল ক্রিকেট নিয়ে গর্ব করেছে, সৌরভ গাঙ্গুলিকে দেখেছে, ঝুলন গোস্বামীকে দেখেছে, তাদের জায়গায় কেন এরকম হচ্ছে যে আমরা বাইরের প্লেয়ারদেরকে বলছি দে আর ফ্রম বেঙ্গল? সে দিস গাইজ আর ফ্রম আউটসাইডার্স, দে আর আউটসাইডার্স, আমরা তাদেরকে অ্যাডপ্ট করছি, বলুন সেটা হলেও তো হয়। কিন্তু সেখানে আমরা কি করছি না, আমরা বাংলার প্লেয়ারদেরকে জায়গায় এদেরকে সুযোগ দিচ্ছি, এদেরকে বলছি বাংলার, যেখানে ওপেন সোর্স সিদ্ধার্থ পাতিদার হু হ্যাজ অলরেডি বিন লাইক ড্রাফটেড ইনটু এমপি লিগ, যে এমপি লিগ খেলেছে, এমপির হয়ে খেলেছে, ক্রিক ইনফো ডিটেলস বলছে। সন্দীপ তোমার ইউপি লিগ খেলেছে, ইউপি টি-20 লিগ খেলেছে, উই অল নো হি ইজ ফ্রম ইউপি। এই ধরনের প্লেয়ারগুলোকে কেন আমরা বলছি বাংলার? কি লাভ আমাদের তাতে? কাকে বাঁচাচ্ছি? কার জন্য করছি? আই ডু নট নো। আই হোপ সিএবি অফিসিয়ালস, আই হোপ যারা বেঙ্গল প্রো টি-20 লিগের সাথে যুক্ত, যারা ফ্র্যাঞ্চাইজিসের সাথে যুক্ত, আর যারা বাংলা ক্রিকেটের ভালো জানে, আমি জানি সিএবির সাথে যারা সবাই অ্যাসোসিয়েটেড আছে, দে অল ওয়ান্ট গুড থিংস ফর বেঙ্গল। সেই জন্যই লাস্ট 3-4 মাস বা 6 মাস ধরে আমরা দেখছি যে আপনারা চেষ্টা করছেন এই ধরনের প্লেয়ারদেরকে যতভাবে ছাঁটাই করা যায় আপনারা সেটা চেষ্টা করছেন। বাট প্লিজ চেষ্টা করুন যে যারা অন্তত লিডার বোর্ডে আছে সেই ধরনের ছেলেরা যাতে সুযোগ পায়, নিজেদেরকে এমন একটা প্ল্যাটফর্ম, আপনারা এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, ইডেন গার্ডেন্সে খেলা হবে, পুরো দুনিয়া হয়তো দেখবে, আইপিএল স্কাউটস আসবে, একটা ম্যাচ, যে কোনো একটা ছেলের কেরিয়ার চেঞ্জ করে দিতে পারে, যে কোনো একটা মেয়ের কেরিয়ার চেঞ্জ করে দিতে পারে। সেখান থেকে আমরা হয়তো দেখতে পারি অভিষেক পোরেলের মতো আরও বাঙালি ছেলে আমরা দেখবো আইপিএলে খেলছে, সেটাতে গর্বে আমাদেরই বুক ফুলবে, সিএবির নামের আর সিএবির আরও নাম উজ্জ্বল হবে। অ্যান্ড অবভিয়াসলি মোস্ট অফ ইট কি আমরা আরও প্লেয়ার পাবো, নেক্সট জেনারেশন পাবো, নেক্সট পুল অফ ক্রিকেটার্স পাবো, আর বেঙ্গল ক্রিকেটের উন্নতি হবে। এভাবে যদি আমরা বাইরের প্লেয়ারদেরকে ঘরের ছেলে বলতে থাকি, বেঙ্গল ক্রিকেট উইল নট গ্রো। আর সবথেকে আরও কঠিন জিনিস হচ্ছে যদি এই পথটা বাইরের ছেলেরা বুঝতে পারে যে আমরা আমাদের লিগে খেলে যদি ইন্ডিয়া না খেলতে পারি, আমরা আমাদের লিগে খেলে যদি উপরে না যেতে পারি, উই ক্যান শিওরলি কাম টু বেঙ্গল। আমরা এখানে এসে ইজিলি সমস্ত কাট করে নিতে পারবো, সমস্ত রকমভাবে আমরা এখানে খেলতে পারবো, খেলে আমরা উপরে যেতে পারবো। এটা আমরা কিন্তু একটা ট্রেন্ড বানিয়ে দিচ্ছি। আর 5, 7, 10 বছর পর আনফর্চুনেটলি এটা যদি চলতে থাকে, এমন হবে যে বেঙ্গল প্রো টি-20 লিগে আমরা দেখবো হয়তো 5টা, মানে একটা স্কোয়াডে 5টা বাঙালি ছেলে আছে বা বাংলার ছেলে আছে, আর বাকি সমস্ত ছেলের বাইরের। দ্যাট উইল বি আ হিউজ আনফর্চুনেট থিং। অ্যান্ড আমি চাইবো, অবশ্যই সিএবি এবং সমস্ত অফিসিয়ালসরাও চাইবে এটা যাতে না হয়। প্লিজ টেক কেয়ার অফ ইট। আর যে সমস্ত বাংলার ক্রিকেটাররা এবছর সুযোগ পায়নি, যারা সারা বছর পারফর্ম করেছেন, মাই sympathy goes for you all. Keep working hard and hopefully we'll get to see where you deserve to be there. সেই সমস্ত প্ল্যাটফর্মে আমরা তোমাদেরকে দেখতে পাবো। Keep grinding hard and CB and all other officials, please take care of it. কি আপনারা একটু রিসার্চ করুন, একটু দেখুন ফ্র্যাঞ্চাইজিসগুলো, যে এই ধরনের প্লেয়াররা যারা অন্য স্টেট লিগেও খেলছে, তারা কি করে এখানে এসে বাংলার বলে নিজেদেরকে খেলছে। This was the episode 3 of Cricket Talks without any fancy edits. If you think that it was well worthy of a like, follow and subscribe, please do that. And obviously for all those followers, we have 18,000 followers on Facebook and around 8,000 on YouTube. If you guys want to know all the details about this and did not get all the information due to the language inferiority, I will write a whole content on this in English so that you guys can understand all of those things that is going on at the moment in Bengal cricket, because I know Sports Point has been one of the
one of the purest sources of news and content on, especially on Bengal cricket, be it men's and women's, and I have received enormous amount of respect and appreciation from all other followers of Bengal cricket from outside West Bengal. So for you guys, I'll write a whole content on this, what is happening, why it is happening, I do not know, and what we can do to prevent it. This was Kaushik again, and thank you for watching.